ওয়াকিং স্ট্রিট থেকে যাচ্ছি হচ্ছে পাতায়া বাস স্ট্যান্ড। পাতায়া বাস স্ট্যান্ড থেকে ওয়াকিং স্ট্রিট আসার সময় হোটেল পর্যন্ত আমাদের পার হেড ভাড়া পড়ছে 50 বাত করে। কিন্তু এখন এইখান থেকে পাতায়া বাস স্ট্যান্ড যাব, আমাদের কাছে মানে 75 বাত করে চাচ্ছে পার হেড, দুইজন হচ্ছে 150 বাত। তো এটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, কারণ আসার সময় তারা হোটেল খুঁজে দিছে, সেই জায়গাতে তারা 50 বাত নিছে, অথচ যাওয়ার সময় তারা পার হেড 75 বাত করে চাচ্ছে। আমরা পাতায়া বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকে আপনারা যারা ব্যাংকক যাবেন তারা একামাই বাস স্ট্যান্ডে যেতে পারেন, আর যারা অন্য কোনো গন্তব্যে যাবেন তারা মৌচিত যেতে পারেন, অথবা আপনারা চাইলে মৌচিত থেকেও ব্যাংকক যেতে পারেন খুব সহজেই। আর এইখান থেকে মৌচিত যদি যান তাহলে 140 বাত, আর যদি একামায় যান তাহলে হচ্ছে 131 বাত। বন্ধুরা, আমরা পাতায়া বাস স্ট্যান্ড থেকে একামের উদ্দেশ্যে রওনা করলাম। আরেকটা কথা জানিয়ে রাখি, যারা অনেক এক্সট্রা সাইজের ব্যাগেজ নিয়ে আসবেন, হতে পারে সেটা লাগেজ, হতে পারে অন্য কোনো কিছু, তাহলে আপনাদেরকে এই বাসগুলোতে এক্সট্রা কিছুটা পে করতে হবে, সেটা 30 থেকে 50 বাটের মতো পে করতে হবে। বন্ধুরা, এটা হলো একামাই বাস স্ট্যান্ড। এই যে একামাই বাস স্ট্যান্ড, বাস আমাদেরকে নামিয়ে দিয়েছে। এখন এইখান থেকে আমরা যাব একামাই বিটিএস রেলওয়ে স্টেশন। বিটিএস মেট্রো দিয়ে আমরা চলে যাব হচ্ছে সুকুমবিতের নানা প্লাজা। এটি হচ্ছে একামাই বিটিএস স্টেশন, এইখানে আমরা আছি। এইখান থেকে আমরা যাব হচ্ছে নানা E3, আর এটা হচ্ছে E8 E7 সরি E7 থেকে যাব আমরা E3 তে। দেখি মেট্রো টিকিট কত টাকা। এটা হচ্ছে টিকিট কাউন্টার, একামাই টিকিট কাউন্টার। এখান থেকে আমরা দুইটা টিকিট নিয়েছি, নানা যাব। টিকিটের প্রাইস পড়েছে, দুইটা টিকিটের প্রাইস 64 বাত, তার মানে সিঙ্গেল টিকিট হচ্ছে 32 বাতে দুইটা টিকিট। এই দুইটা টিকিট দিয়ে আমরা এখন চলে যাব হচ্ছে নানা। ওকে। থাইল্যান্ডের বিটিএস স্কাই ট্রেন গুলো কিছুটা ব্যয়বহুল মনে হয়েছে, তুলনামূলক বাসে জার্নি করা বেশ সস্তায়। ব্যাংককের পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে একটি তথ্য জানিয়ে রাখি, ভোর 5টা থেকে রাত 12টা পর্যন্ত পাবলিক বাস এবং স্কাই ট্রেনগুলো চলাচল করে। তাছাড়া বোল্ট কিংবা গ্র্যাব অ্যাপস এর মাধ্যমে বাইক কিংবা ট্যাক্সি বুক করতে পারবেন, যা বেশ সাশ্রয়ী। আমরা নানা স্টেশনে নামলাম, এখান থেকে এক্সিট নিব, এক্সিট নিয়ে তারপরে আমাদের হোটেলে চলে যাব। নানা হচ্ছে E3। ব্যাংককের নানা কিংবা সুকুমবিত এরিয়াটা বেশ জাঁকজমকপূর্ণ। ব্যাংককের রাতের আমেজ এক কথায় জাদুকরী। তাছাড়া সুকুমবিত এরিয়াতে অনেক ধরনের বাংলা এবং ইন্ডিয়ান খাবারের দোকান রয়েছে। আমরা যাচ্ছি নানা স্কয়ারের দিকে, সেখানে নাকি অনেক ভালো ভালো খাবার রয়েছে, অনেক ধরনের বাংলা খাবার রয়েছে। গত কয়েকদিন পাতায়াতে থেকে একেবারেই বাংলা খাবার দাবার খাওয়া হচ্ছে না, যার কারণে যতই থাই খাবার খাই না কেন বা থাই খাবারের সাথে অভ্যস্ত হই না কেন, বাংলার প্রতি যে একটা গভীর টান সেটা থাকেই। আমরা চলে এসেছি নানা স্কয়ারে। নানা স্কয়ারের লিফট 3-তে আমরা এখানে বাংলা খাবার খাবো। চলন্ত সিঁড়ি দিয়ে যাচ্ছি, আমরা যাব হচ্ছে এখানে নাকি এক বাঙালি ভাইয়ের খাবারের হোটেল আছে, সেই হোটেলটাতে যাব। নানা স্কয়ারে এখানে হরেক রকমের বাংলা খাবার এবং থাই চাইনিজ খাবার পাওয়া যায়। সালাম আলাইকুম জসিম ভাই, আপনি জসিম ভাই কেমন আছেন? আপনার কথা আমি সেই আমার বাইরে পাঠাইছিলাম, ওনার কাছে শুনছি, উনি আপনার নাম্বারও আমাকে দিয়ে দিছে। হ্যাঁ, ফোন দিছিল তুহিন ভাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো ভালো আছেন ভাই? যাক, আপনাকে দেখে খুব ভালো লাগলো। কি বিক্রি করতেছেন? মুরগি, মাংস, মাছ, সব তো বাংলা খাবার। দারুন, অনেকদিন পরে ইনশাআল্লাহ বাংলা খাবার খাবো। এই মার্কেটে বিভিন্ন দেশীয় হরেক রকমের খাবার রয়েছে, আপনারা চাইলে অল্প টাকায় এখানে বিভিন্ন দেশীয় খাবার টেস্ট করতে পারেন। ব্যাংককে এসে নানা স্কয়ারের মতো এত সুন্দর একটা জায়গায় জসিম ভাইয়ের খাবারের রেস্টুরেন্টে এসে খাবার খাচ্ছি। দেখুন সব ধরনের বাংলা খাবার। এখানে কি করলা ভাজি, ঢেঁড়স ভাজি, তারপরে হচ্ছে এটা একটা সস বা ভর্তা টাইপের, এরপর গরুর মাংস, এখানে একটা স্যুপ বা ডাল না, এটা অ্যাকচুয়ালি স্যুপ। অসাধারণ, আলহামদুলিল্লাহ। খাবার দাবার সব সম্পন্ন করলাম, অসম্ভব ভালো লাগছে। এটা হচ্ছে জসিম ভাইয়ের নাম্বার, যেখানে হচ্ছে জান্নাহ হালাল ফুড। হোয়াটসঅ্যাপের স্ক্যানার আছে, আপনারা চাইলে এখান থেকে স্ক্যানিং করে নিতে পারেন, এবং এখানে নাম্বার আছে। ভাইয়ের এখানে সব ধরনের হালাল খাবার এবং দেশীয় খাবার পাওয়া যায় যথেষ্ট সুলভ মূল্যে, আর খাবারের স্বাদ অত্যন্ত সুস্বাদু। এই যে এখানে খাবারের একটা চার্ট দিয়ে দিচ্ছে, আপনারা যখন আসবেন ভাইয়ের সাথে কথা বলে নেবেন। ভাই অত্যন্ত ভালো মনের মানুষ। আর এই মার্কেটটার ব্যাপারে একটা তথ্য দিয়ে রাখি, আপনারা এই মার্কেটটাতে কিন্তু
সকাল 10টা থেকে বা সকাল 9টা থেকে বিকাল 5টা 6টা পর্যন্ত খোলা পাবেন। এরপর আর খোলা পাবেন না। আপনারা এখানে খাবার এনজয় করতে পারবেন যথেষ্ট কম প্রাইসে। আমরা এতগুলো খাবার খাইলাম মাত্র 160 বাত তথা পার পার্সন 80 বাত করে নিছে। ব্যাংককের আমেজ ও বড় বড় অট্টালিকার মেলবন্ধন এক মোহময় চিত্র এঁকে দেয়। রাস্তার পাশে মুখরোচক সামুদ্রিক খাবার এবং হরেক রকম ফলের দোকান, স্ট্রিট ফুডের গন্ধ, রঙিন বাতি আর মানুষের মুখের হাসিতে তৈরি হয় এক অনন্য পরিবেশ। রাস্তার পাশে থাকা বুদ্ধ মূর্তি আর আকাশ ছোঁয়া বড় বড় অট্টালিকা এই শহরকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। পৃথিবীর নামিদামি ব্র্যান্ডের চেইন শপ, আধুনিক অফিস, বিলাসবহুল হোটেল কি নেই এখানে। রাতে যখন এই আকাশচুম্বী অট্টালিকাগুলো আলোয় সেজে ওঠে তখন ব্যাংকক শহর হয়ে ওঠে এক উজ্জ্বল নগরী, যেখানে প্রাচীন সংস্কৃতি আর আধুনিক নগরায়নের এক অদ্ভুত সহাবস্থান ঘটে। এই শহর জুড়ে রয়েছে শত শত প্রাচীন মন্দির, রাজপ্রাসাদ, ঐতিহ্যবাহী স্থাপনা যা থাই ইতিহাস, ধর্ম এবং স্থাপত্য শৈলীর নিদর্শন বহন করে। ব্যাংককে একদিকে যেমন বিলাসবহুল শপিং মল রয়েছে, অন্যদিকে প্রচুর বাজেট ফ্রেন্ডলি শপিং স্পট রয়েছে যেখানে আপনি কম দামে ভালো মানের পণ্য পেতে পারেন। তার মধ্যে অন্যতম চাতুচাক উইকেন্ড মার্কেট, প্লাটুনাম মার্কেট, প্যালাডিয়াম নাইট মার্কেট, এমবিকে সেন্টার এবং ইউনিয়ন মল। যারা সুকুমবিট থেকে ডংম্যাং এয়ারপোর্টে যাবেন অথবা পাতায়া থেকে ডংম্যাং এয়ারপোর্টে যাবেন, তো তাদের জন্য একটা সহজ সমাধান হচ্ছে সুকুমবিট থেকে ডিরেক্ট বিটিএস স্কাই ট্রেনে চলে আসবেন হচ্ছে মৌচিত, এবং মৌচিত থেকে A1 বাসে করে ডংম্যাং এয়ারপোর্টে যেতে পারবেন। আর বাসটা সকাল থেকে মোটামুটি আমি এখন রাত 11টা বাজে যাচ্ছি, তো এখনো পর্যন্ত চলতেছে। এর খবরটা আমি জানি না এরপরে আর চলে কিনা, এ হচ্ছে বিষয়। আর যারা পাতায়া থেকে আসবেন অবশ্যই পাতায়া বাস স্ট্যান্ড থেকে আপনারা মসজিদ আসবেন, মসজিদ থেকে A1 বাসে করে আপনারা ডংম্যাং এয়ারপোর্টে যেতে পারবেন। সেটা সকাল থেকে মোটামুটি রাত এখন 11টা বাজে এখানকার সময় 11টা পর্যন্ত চলতেছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করছিলাম তারপরে চলে কিনা, তারা আমাকে উত্তর দিতে পারে নাই। ঠিক আছে, সমস্যা নাই, রাত 11টাও তো কম না, অনেক রাত পর্যন্ত এই বাসটা চলে। এখান থেকে ডিরেক্ট আপনারা মাত্র 30 বাদ দিয়ে আপনারা ডংম্যাং এয়ারপোর্টে চলে যেতে পারবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো গন্তব্যে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।